রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 5:30টার সময়। আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু ভাই ফোঁটা, তো সেই জন্যে। আর চারিদিকে এত বোম ফাটছিল কি বলবো। ভোর 4:30টার সময় বোম ফাটানো শুরু করেছে। তো এখন প্রায় 5:45টার মতো বাজে। তো এখনও বোম ফাটানো চলছে। আমার 2 মেয়েও বোম ফাটিয়েছিল। আর এখন দেখো, তো বাবা এসছে। তো ওর বাবার ফোন থাকা মানে ওরা দুজন ফোন ঘাঁটবেই। তো আমার ফোন যেহেতু পায় না, তো সেই জন্য ওর বাবার ফোনটা নিয়েই ঘাঁটে। আর এদিকে দেখো বারান্দায়, তো বিছানাটা গুছিয়ে বারান্দায় চলে এসলাম। দেখো কত পরিমাণে পোকা। যেহেতু এখন লাইট জ্বালানো হচ্ছে, মোমবাতি দেওয়া হচ্ছে, সেই কারণেই বারান্দাটায় প্রচুর পরিমাণে পোকা। তো তারপরে দিকে ঝাঁট দিলাম, ঘরটা মুছলাম, মুছে স্নান করে চলে এসলাম এই যে রান্নাঘরে। তো ক্যামেরার সামনে যে একটু হাই করব, তো কথা বলবো, তো তারও উপায় নেই। চারিদিকে এত পরিমাণে মাইক চলছে, তো সেই জন্য। তারপরে সকালে সকালে যে রান্নাঘরে চলে এলাম। আজকে তো জানোই সবাই তোমরা ভাইফোঁটা, তো ভাইফোঁটার ভিডিওটা দিতে একটু দেরি হলো একদিন পর। তো কারণ আমার ব্লগটা একদিন ছাড়া ছাড়াই, তো সেই কারণে। তো ওদিকে জল খাওয়ার কমপ্লিট করলাম। জল খাওয়ার কমপ্লিট করার পরে দাদা চলে এসছে, আমার যে দুটো দাদা। তো ওদেরকে এখন ফোঁটা দেব। তো সেই জন্যে, যেহেতু তাড়াতাড়ি ফোঁটা নিয়ে চলে যাবে, আরও 2 জায়গায় যাবে। আমার দুটো দিদি বাড়ি আছে, তো সেখানে যাবে অনেক দূর। সেই জন্যে আমাকে বললো ফোন করে যে একটু তাড়াতাড়ি যাব, তো তাড়াতাড়ি করে দিতে, কারণ এখনও 2 জায়গায় যেতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে জল খাবারটা বানিয়ে নিয়ে দাদাকে এখন ফোঁটা দিচ্ছি। মানে আমার রান্নাটাও শেষ হয়েছে আর দাদারাও ওইদিকে চলে আসলো। শাড়িটা যে চেঞ্জ করব, তো একটা যে নতুন শাড়ি পরে যে ফোঁটা দেবো, তো সেটাও আর হয়ে ওঠেনি। এত তাড়াতাড়ির মধ্যে ফোঁটাটা দিলাম। তো যাই হোক, দাদাদেরকে তো ফোঁটা দিয়ে দিলাম। আর এখন জল খাচ্ছে। সঙ্গে ছিল এটা আমার ভাইঝি। তো দাদারা যে দুটো জামা এখন পরে আছে, ওই জামা দুটোই আজকে দিয়েছিলাম দাদাকে। আর আমাকেও দিয়েছে, একটা শাড়ি দিয়েছে। তো শাড়িটা এখন এই ভিডিওতে দেখানো হয়নি তোমাদেরকে, এতটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, রান্না বান্না সব কিছুই। তো অন্য ভিডিওতে শেয়ার করব তোমাদেরকে শাড়িটা। আর এখন তো দাদারা চলে গেছে খাওয়া দাওয়া করে। এই যে নিচে চলে আসলাম, আমাদের নিচের ঘরটায়। এটা আমার মেয়েরা এখন ফোঁটা দেবে, আমার যে জায়ের ছেলে আছে তো তাকে। আর আমার বড় জায়ের দুটো ছেলে। তো এখন যে ফোঁটা দেওয়া হচ্ছে, আমার ছোট মেয়ে ফোঁটা দিচ্ছে। তো এটা বড় ছেলে। তো জায়ের পেটে যখন ছিল, তো যা পড়ে গিয়েছিল, পেটে যখন আঘাত লেগেছিল, তো ছেলেটা তখন থেকেই মাথাটা এরকম বড়। তো হাঁটতে পারে না, চলতে পারে না। তো অনেক কষ্ট, খাওয়া দাওয়া করতে পারে না, কিছুই করতে পারে না, মানে সব কিছু ওর মাকেই করে দিতে হয়। তো তাকে এখন ফোঁটাটা দেওয়া হলো। আর এদিকে আমার জায়ের এটা ছোট ছেলে, তো তাকে এখন ফোঁটা দেবে। আমার মেয়ে দিবে, 2 মেয়েই ফোঁটা দেবে। তো ফোঁটা প্রথমে দিয়েছিল, আর এখন প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। তো অনেকগুলা বোন, তার মাঝেই যে একটা ভাই, তো অনেক আনন্দ। তো তারপরে চলে আসলাম এই যে উপরে। তো খাওয়া দাওয়া করবো এখন। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, আমিও কিছু খাইনি আর আমার মেয়েরাও খায়নি, ফোঁটা দিয়েছিলাম, তো সেই কারণে। আর এখন এই যে খাওয়া দাওয়া করছি। মেয়েরা খাচ্ছিল লুচি, সুজি, সিমই আর পনির, ফুলকপি, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম। তো মেয়েরা ওদিকে লুচি খেলো ওটা দিয়ে, আর আমি খেলাম, মুড়ি খেয়েছিলাম। তো পনিরের সবজি দিয়ে মুড়ি খেয়েছিলাম। খাওয়া দাওয়া তো করে নিয়েছি, আর এখন রান্না বান্না করছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করতে অনেক বাসন ছিল, সেই বাসনগুলো ধুতে, সেই জন্য রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে। মেয়ে ওদিকে সবজিগুলো কেটে দিয়েছিল। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো মেয়েকে বললাম সেই জন্য সবজিগুলো কেটে দিতে, নাহলে সবজিগুলো আবার গুছিয়ে কাটতে তো অনেকটাই টাইম লাগতো। সেই জন্য মেয়েকে বললাম, মেয়ে সবজিগুলো কেটে দিল বলে একটু তাড়াতাড়ি হলো। তো বর আজকে আবার কি করেছে, মাছ এনেছে, তো কাতলা মাছ এনেছে আজকে। তো যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে মাংস হবে না। তো ভাইফোঁটার দিন প্রত্যেক বছর মাংস হয়, কিন্তু এই যে বৃহস্পতিবার, তো মাংস খাওয়া হবে না, রসুন খাওয়া হবে না, ডিম খাওয়া হবে না। তো বৃহস্পতিবার দিন না আমরা এগুলো খাই না, তো শুধু মাছটাই খাই। তো সেই জন্য বর বললো যে মাছ নিয়ে আসি বাজার থেকে। তো সেই কারণে মাছ নিয়ে আসছিলো, কাতলা মাছ, সেটা আবার বেছে ধুলাম, সব কাজ গুছালাম, গুছিয়ে এখন রান্না করছি। তো আজকে রান্না করছি একটা মিক্স সবজি করছি। তো অনেক কিছু দিয়েছি এর মধ্যে। আলু দিয়েছি, আলু দিতেই না ভুলে গেছি। মানে আজকে যে রান্নাটা করেছিলাম, তো পরে ভেবেছিলাম যে আলুটা যে কাটা হয়নি এর সাথে, তো সবজিতে আলুই দেওয়া হয়নি।
আলু বাদে সব দিয়েছিলাম, ওই বিনস, সিম, তারপরে গাজর, বেগুন আর পুঁই মেজরি নিয়ে এসেছিলো, তো নতুন এটা এখন, তো পুঁই মেজরি দিয়ে আর ফুলকপি নিয়ে এসেছিলো, ফুলকপির একটু ডাঁটা দিলাম, পাতা দিলাম, আর মূলো শাক যে আগের দিন এনেছিল, তো মূলো শাকটা রেখে দিয়েছিলাম, 3 আঁটি মূলো শাক নিয়ে এসেছিলো, তো তার মধ্যে 1 আঁটি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। সেটা দিয়ে সব রকম সবজি করছি। তো তোমরা ভাববে হয়তো জাব সিদ্ধ করছি, কিন্তু একদমই না। সবজিটা খেতে যা সুন্দর হয়েছিল, তো আমার বর মানে এত প্রশংসা করেছে কি এইরকম উল্টো পাল্টা দিয়ে সবজি তো কোনোদিনও আমি সত্যি বলতে করিনি আজ পর্যন্ত। তো আমি করেছিলাম, যে কেমন হবে জানি না, মনে সাহস রেখে করেছিলাম যে এই সবজিটা, তো সত্যিকারের সবজিটা এত সুন্দর হয়েছিল, মুখে লেগে থাকার মতো। বিশেষ করে ওই যে মাছের মাথা ছিল, কাতলা মাছ যে এনেছিল, কাতলা মাছের মাথাটাকে দিয়ে দিয়েছিলাম। তো আগে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ যেগুলো ছিল, তো ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়ে এখন এই যে সবজিটার মধ্যে এটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তো রান্নাটা না খুব সুন্দর হয়েছিল। তো বর তো 3-4 বার নিয়েছিল, রাত্রে পর্যন্ত খেয়েছিল সবজিটা। তো রাত্রের বেলায় কিছু আজকে রান্না করেছিলাম না, যেহেতু একটু একটু সবজি ছিল, তারপরে ভাত ছিল, তো সেই কারণে কিছু রান্না করে নিই। আর একটু ভাতের চাল বেশি নিয়েছিলাম, কারণ আজকে একটু মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু পরে মেলায় যায়নি আজকে রাত্রিবেলায়। তো যাওয়াটা ক্যান্সেল হয়েছিল, কারণ ভাই ফোঁটা তো আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো সেখানে মেলা হচ্ছে, মেলাটা অবশ্যই যাব, তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকে যাওয়া হয়নি, তো বেরিয়ে পড়েছিলাম। তখন বর বলল যে আজকে যেহেতু ভাই ফোঁটা, তো মেলাতে না প্রচুর ভিড় হবে, তো সেই জন্য বললো যে আজকে যাওয়ার দরকার নেই, তুমি কালকে যাবে। সেই কারণে আজকে আর মেলা যাওয়া হলো না। তো যাই হোক, এদিকে তো ভাতটা হয়ে গেছে, ভাতটা গড়িয়ে নিলাম, আর ওদিকে সবজিটা এখনও হচ্ছে, ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তো সবজিটা হচ্ছে, সবজিটা হয়ে গেলে নামিয়ে নেব। আর দাদারা তো সব কেউ নেই, চলে গেল সবাই, তো খাওয়া দাওয়া কেউ করবে না। তো দাদারা আসলে না, বর্দা থাকেই না প্রায় দিন, তো ফোঁটা পাই না। তো এইবারে ছিল যেহেতু, সেই জন্যে ফোঁটাটা দেওয়া হলো। আর ছোটদা প্রত্যেক বছর আসে, ছোটদাকে ফোঁটা দেওয়া হয়। তো খাওয়া দাওয়া কেউ করেনি, ওই জল খাওয়ার খেয়েই চলে যায় প্রত্যেক বছর, ভাত কেউ খায় না ওরা। সেই জন্যে আমাদের মতনই রান্নাটা করেছিলাম, মানে এই বেশি কিছু করিনি, একটা সবজি করেছিলাম, আর এখনও মাছের ঝাল করব। তো রান্না শেষ করার পরে আবার একটা কাণ্ড হয়েছিল, মানে রান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া করব, আমার মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এসছিল আমার আবার মাসির ছেলেরাও সবসময় থাকে না, কিন্তু যখন থাকে দেশে তখন ফোঁটা দেওয়া হয়, যেহেতু ওরা দিল্লিতে থাকে, তো সবসময় থাকে না বাড়িতে, তো সেই জন্য ফোঁটা পায় না। আর আজকেই এসছে, সকালবেলা আজকেই এসছিল দিল্লি থেকে, তো আমাকে ফোন করে বলল যে আজকে আসবে, তো সেই জন্যে বললাম আসার জন্যে। দুপুরবেলা এসছিল ওই 1:30টার দিক করে, তো সে আবার এসলো, তাকে আবার ফোঁটা দিলাম, সেও খাওয়া দাওয়া করছিল। হঠাৎ করে এসেছিলো, আসার কোনো ঠিক ছিল না, সেই জন্য আগে থেকে ফোন করেনি। তো আমারও লুচি মাখানো হয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুটা বেশি হয়েছিল, সেই জন্য সেটা আর ভাজিনি। তো আগে ফোন করে বললে হয়তো লুচিটা ভেজে রাখতাম, কিন্তু যেহেতু বলেনি, তো সেই জন্য আমি তো জানি না, তো লুচি টুচি আর ভাজাও হয়নি। তারপরে একবারে সেই ভাত খাওয়ার টাইমে এসেছিলো বলে তো অনেক করে বললাম, তারপরে এক মুঠো ভাত খেয়ে তারপরে চলে গিয়েছিল। তো সেই দাদাটাকে আর ক্যামেরার সামনে আনা হয়নি, মানে এতটা, মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না আমরা এতটাই ব্যস্ত থাকি, বা সবসময় তো ক্যামেরা অন করা তো আর সম্ভব না, সেই জন্য সব কিছু দেখানোটাও আর সম্ভব না। তো যাই হোক, ওদিকে তো সবজিটা হয়ে গেছে আমার, তো একটু নামানোর সময় চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে তারপরে সবজিটা নামিয়েছিলাম। যে কোনো চচ্চড়ি বলো, শাকের সবজি বলো, একটু না চিনি দিলে বেশ খেতে ভালো লাগে। আর এদিকে করছি মাছের ঝাল, তো কাতলা মাছের ঝাল করছিলাম, আর দই কাতলা করছিলাম। আর প্রথমে যে মশলাটাকে কষিয়ে নিলাম, তো টমেটো, কাঁচা লঙ্কা আর সরষা পোস্ত দিয়ে, আর এখন দই দিয়েছিলাম, টক দই। তো যেহেতু দই কাতলা আমি কখনো করিনি বলতে একবার করেছিলাম আদা রসুন বাটাটা দিয়ে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আদা রসুন বাটা দেওয়া যাবে না, সেই জন্যে আদা রসুন ছাড়াই তো ফোন দেখে বানিয়েছিলাম। আর ওই যে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম, টক দইটাকে ফেটিয়ে নিয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে, তো সেই অবধি কষিয়ে নিতে হবে। আর ওদিকে মেয়েকে বললাম, যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে, সেই জন্য বললাম মেয়েকে যে রায়তা বানাতে। টক দই আনা হয়েছে।
মেয়ে আজকে রায়তাটাও খুব সুন্দর করে বানিয়েছে, তো 2-3 রকম মশলা দিয়ে তো রায়তাটাকে একদম সুন্দর করে বানিয়ে নিয়েছিল। আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে একদম। তো খাওয়া দাওয়া করবো। আমার বরের একটাই কি গুণ আছে জানো তো, মানে ঝোল বলো, রোজের যে ঝোল চাই ডাল চাই তো এরকমটা না, তার এই পছন্দ সব দিকে পছন্দ হলো এই মাছের ঝালটা। এই মাছের ঝালটাকে সুন্দর করে বানিয়ে দিতে হবে। এই মাছের ঝালটা খেতে সে এত ভালোবাসে। প্রত্যেক দিনই যে 3টা-4টা করে সবজি করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, একটা চচ্চড়ি বা মাছের ঝালটা সুন্দর করে বানিয়ে দিতে হবে, তো সেটা দিয়েই না সে তার খাওয়া হয়ে যাবে। আর আমারও ওই 3-4টে সবজি হিজিগিজি আমারও না খেতে ভালো লাগে না, ওই 1-2টা সবজি ঠিক আছে। তো কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে খাবো না তো বোঝাই যায় না, 3-4টে সবজি এরকমই হয়। তো যাই হোক, আমার বরমশাইকেও ফোঁটা দিয়েছিল, আমার ননদ দিতে পারেনি, কারণ আমার ননদের যেহেতু শ্বশুরমশাই মারা গিয়েছিল 1 বছর হয়নি, তো সেই কারণেই সে ফোঁটাটা দিতে পারবে না। আমার মাসি শাশুড়ির একটা মেয়ে এসেছিলো, আমার ননদ হয়, তো সে তাকে ফোঁটা দিয়ে গিয়েছিল। তো সেটা আর ক্যামেরার সামনে আর করা হয়নি, মানে ওই আমি রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম সেই জন্য। তো যাই হোক, এটা হলো রাত্রিবেলাকার ভিডিও। তো তখন যে বললাম যে মেয়ে মেলায় যাবে বায়না করেছিল, তো মেলায় তো ওর বাবা বারণ করলো যে প্রচুর ভিড় হবে আজকে, সেই জন্য যেতে পারেনি। আর ছোটো মেয়ের বায়না ছিল যে মেলায় যেহেতু নিয়ে যাওয়া হয়নি আজকে তাকে বিরিয়ানি খাওয়াতে হবে, সেই জন্য 1 প্লেট বিরিয়ানি এনে দিয়েছিল। তো 2 মেয়ের হয়ে যাবে। আর ওদিকে যেহেতু চালটা বেশি নেওয়া ছিল, 2টো জল দেওয়া ভাত আছে, তো বড়মশাইয়ের জানি বড়মশাইয়ের জন্য হয়ে যাবে, কিন্তু সে আবার রাত্রিবেলায় খিচুড়ি এনেছিল, তো এক জায়গায় খিচুড়ি প্রসাদ হয়েছিল, তো এনেছিল বড়মশাই সেটাই খেয়েছিল, আর আমি খেয়েছিলাম জল দিয়া ভাত। আর বিরিয়ানির কালারটা দেখো খুব সুন্দর, কিন্তু খেতেও না খুব টেস্টি হয়েছিল, আমি একটুখানি খেয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।